নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চটজলদি রেসিপি ঝিঙে ভাজা, যেটা তোমরা রুটির সাথে সকালবেলা রুটির সাথেও খেতে পারো আর রাতের বেলা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। তো দেখো, ঝিঙে ভাজাটা করার জন্য আমি প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াইতে আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর কুচি করে কেটে রাখা রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। তো রসুনটা ফোড়ন দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি বেশ সুন্দর একটু হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজলে আবার তরকারিটা একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা লাল লাল করে ভেজে ওর মধ্যে আমি কুচি কুচি করে রাখা ঝিঙেটা, আমি এখানে 500 গ্রাম মতো ঝিঙে একদম একদম স্লাইস ছোটো ছোটো যেরকম কুচি করে সেরকম কুচি করে কেটে নিয়েছি। কেটে এবার এটাকে দিয়ে দিয়েছি ঝিঙেটাকে হালকা করে নাড়িয়ে ওর মধ্যে আমি লঙ্কা আর লবণ আর হলুদ, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা 4টে কেটে রাখা কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। তো এই মশলাটাতে কিন্তু কোনো রকম এই ঝিঙে ভাজাটাতে কিন্তু কোনো রকম কোনো মশলার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই লঙ্কা আর লবণ আর হলুদ ব্যাস, আর পেঁয়াজ রসুন, ফোড়নে পেঁয়াজ রসুন ব্যাস। তো দেখো, এটাকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা দিয়ে রান্না করার পর দেখো এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর একদম প্রায় আমার রান্নাটা শেষ হয়ে গেছে। ঢাকাটা এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে আমি ঢাকাটাকে সরিয়ে এবারে দেখো একদম আমার এটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। তো এই সময় আমি এখানে হালকা 3-4 দানা মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে এই রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর তোমরা চাইলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারো। তো চিনি দিয়ে এবারে আমি এটাকে, আর এখানে কিন্তু আর ফ্লেমটা আমি কমাবো না, একদম হাই ফ্লেমে জলটাকে আর একটু শুকিয়ে নেবো। যে ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে আমি আর একটুখানি শুকিয়ে নেবো। তো দেখো আমার কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। 2-5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। ব্যাস, আমার কিন্তু ঝিঙে ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম।